ছোট হরি ভুবনে প্রকাশ হলো কেন ও মায়েরা আজ যেন গৌর হরি আমার নিজে আচরিয়ে জীবকে শিক্ষা দেবার নিমিত্তে আজ গোলকধাম পরিত্যাগ করে দিই। এ হলো কলিহত জীবে দশা দর্শন করি আজ যেন ছুটে আসি। কেননা এই কলিহত জীবকে উদ্ধার করিবে বলি কি নামে? হরি নামে। হরি নামে, হরি নামের অর্থ কি জানে? হরি মানে হরণ করা। আমাদের দেহের মধ্যে যে কামনা বাসনা ছয়টি কুদর্শিন্দ্র আছে এগুলো হরণ করে, আর নামে নামে কি করে? নাশ করে। সেগুলো যেন নাশ করে। তাহলে দেখুন আজ হরি নামের কি মহিমা। তাই আজ গৌর হরি আমার নিজে আচরিয়ে জীবকে সেখানে দেওয়ার নিমিত্তে আজ গোলকধামকে পরিত্যাগ করে দিই। আজ কি করলে? আজ ওই নদীয়ার পথে পথে দুই বাহু উত্তোলন করে হরি বল হরি বল বলে তাই কোনো ভাগ্যবান ভাগ্যবতী যখন একটিবার ওই অনুরাগেরই ঘরে বসে বসে একটি তুলসী পত্র নিয়ে যখন আমার গৌর ডাকছে, ও মা এই জগৎ থেকে জগতে সারা বিশ্বের মানুষ যদি খারাপ হয়, কোন মানব কোন ভক্ত যদি শুদ্ধ চিত্ত অনুরাগী আমার গৌরকে তুলসী পত্র দিলালে নয়নের জল দিয়ে যদি একবারে ডাকতে পারে, ওই ভক্তের মনের বাসনা লাগে আমার গৌর হরি পাটি খানি ছুটে আসবে। ও মা আজ গৌর হরি আমার গৌর হরির কোনো অভাব নেই মা, কোনো ধন সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সব কিছু ত্যাগ করে আসলে কিসের জন্য এই কলিহত জীবকে তরাবে বলি। আজ যখন দুই বাহু উত্তোলন করে হরি বল বলে ধ্বনি করিতেছি, কোন ভাগ্যবান ভাগ্যবতীর কর্মে যখন প্রবেশ করেছে তখন সে ভক্ত অনুরাগে ঘরে বসে বসে বলিতেছে, গৌর হরি তুমি কি আমায় দেখা দেবে? তুমি কি আমার এই নয়নের জল দিয়ে এক ফোঁটা নয়নের জল তুলসী পাত্র দিয়ে যে তোমায় আমি অর্পণ করেছি, তুমি একটি আমায় দেখা দাও। যখন এহেন ভাবে কাঁদছিল মা আমার গৌর হরি ওই নদী আর মাঝে দুই বাহু উত্তোলন করি আজ ভক্তের কাছে এসে বলিতেছে, ওই ভক্ত রে ওরে ভক্ত ভক্ত হরি বক্ষী আই ওরে ভক্ত রে ভক্ত
পক্ষে আগে ওই আমার দাপিটি করা ওরে শীতল করি ওরে আয় আয় ভক্ত বক্ষে আয় রে আমার দাপিত করে শীত শীতল করি বলি আয়া আমার মুখে মুখে আরে ওরে আমার তাপিজ পড়া হরিবল হরিবল ওরে আমি শীত ওরে আমি শীতল করি ওরে আমার মুখে আমার মুখে আয় হরে আমার দাপিত করে আমি শীত করি বলি আয়া মাগিত আমার বক্ষে হবে কি নাইয়া আমার পক্ষে আমার পক্ষে আরে ওরে আমার মানব জনম আরে হবে
হয়ে আমার বক্ষে বক্ষে আইরে ওরে আমি কত সাধনা ওই না পেয়েছি গো তোরে আমার মুখে মুখে আরে বলি আমার মানব জন আরে ধন্য হরে কৃষ্ণ। আজ যখন নদিয়ার মাঝে আসলেন মা, আজ গৌর হইয়া জীবের প্রতি লক্ষ্য করে বলিতেছি, আজ গৌর হরিয়া মা এই হরি নাম বদলে নিয়ে আজ কি করলে নিত্য নিত্য মন নিয়ে আজ যেন নিত্যানন্দের কাছে গেলেন। আর নিত্যানন্দ ভাইকে বলিতেছি, ভাই রে আজ আমরা কোথায় যাব জানিস? ওই নদিয়ায় যাব। কেন জানিস? নদিয়ায় যাব, সেখানে গিয়ে তাদের নাম বিতরণ করবো। কেননা ওই কলির চিত্ত আজ যেন অচেতন হয়ে আছে, তাদের চেতনা জ্ঞান বলতে কিছুই নেই। তাই তাদের জাগ্রত করিবার জন্য আমাদের কিছু যেতে হবে ভাবে। তাই আজ নিত্য নিত্য মন নিয়ে গেলেন কোথায়? নিত্যানন্দের কাছে। কিভাবে গেলেন মা? ওরে গৌরাঙ্গের আনন্দ মন ডাকে নিত্যানন্দ মন, ডাকে নিত্যানন্দ মনে গৌরাঙ্গের আনন্দ মন ডাকে নিত্যানন্দ মন, প্রেম পূর্ণ কর নদিয়ায় শিবায় হরে। আজ বলে দিচ্ছি ভাইনি, তাই রে আমরা ওই নদিয়ার মাঝে গিয়ে আজ প্রেম পূর্ণ
পূর্ণ করব, ভক্তি দিয়ে, নাম দিয়ে, ভাব দিয়ে তাদের আশা পূরণ করব। তাই বলিতেছি, নিত্যানন্দ বলিতেছি, প্রভু এই কলির জীব কৃষ্ণ নাম বদলে নিতে চাই না, তারা তো গৌর বলে ডাকিতে যায় না। তাদের যদি এই নামের কথা বলি, তারা যে লঞ্চনা বন্দনা করবে, তারা তো এই হরিনাম নিতে চাইবে না। তাই বলিতেছি নিত্যানন্দরে, আরে কলির জীব তো মায়াচ্ছন্ন আবদ্ধ হয়ে সবে কিছু ভুলে গেছি, তাই তারা কৃষ্ণ বলে ডাকিতে জানে না। কে জানে না, আজ তারা গৌর বলে কাঁদিতে জানে না। কাঁদিতে জানে না, তাই ভাই নিতাই রে, আমরা ওই নদীয়ার মাঝে গিয়ে তারা যদি কৃষ্ণ নাম নিতে না চাই, তাহলে কি করব ভাই জানিস রে, তাদের হাতে ধরে পায়ে পড়ে যেন নাম মিলাইব। তাই ভাই নেতাই রে, তারা যদি এই কৃষ্ণ নাম নিতে না চায়, তাহলে কি করব জানিস, ও তাদের পায়ে ধরে ওরে নাম বিলাইব। তাদের পায়ে ধরে তাদের পায়ে অভয়ার কি করবো জানিস, ও তাদের হাতে ধরে হরি নাম বিলাইব। বলে হরে না ওরে পথের সঙ্গ তাদের হাতে ধরে
তাই কি করবো ভাই জানিস, তারা যদি কৃষ্ণ নাম নিতে না চায় তাদের হাতে ধরে পায়ে পড়ে নাম দিলাম, তাদের প্রত্যেকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর নাম গ্রহণ করবো। ওমা কি আনন্দ নবরে দীপ শ্রী বাস্য পণ্ডিতের গৃহে। আজ যেন শ্রী মানে সুন্দর, কি আনন্দ, কিসের আনন্দ? আজ যেন ভক্ত ভগবানের আনন্দ, আত্মা পরমাত্মার আনন্দ, আজ যেন গুরু শিষ্যের আনন্দ, যেন আনন্দের বাজার লেগেছে। আয়া গৌর হরিয়ামা ওই অনার্থ কলির জীবের প্রতি উদ্দেশ্য করে বলে দিচ্ছি, ওই কলি হতো যে তোমরা আর কত কাল আর মায়ার খেলা খেলবে, কত কাল খেলাই খেলাই এই জীবনটা চলে যাচ্ছে বাবা। এই মানব দেহ ভজনের দেহ, এই মানব দেহ সৃষ্ট দেহ, কিন্তু দেখুন মা আজ আমরা কৃষ্ণ ভজনে কত অবহেলা করছি। কেননা আমাদের দেহের বেলা হেলাই হেলাই যেন চলে যাচ্ছি, সেদিকে আমাদের খেয়াল নেই। আজ যেন পূর্ব হতে পশ্চিমে গড়ে যাচ্ছি, এই দেহ তৈরি বেলা যেন আয়ু কমে যাচ্ছে, তথাপিও আমরা এখনো এই কৃষ্ণ চরণের সেবায় লাগতে পারিনি। তাই বলিতেছি অনার্থ কলির কাম, জীবের মুখে নাহি কৃষ্ণ নাম, অসৎ কথায় সততম বল। আজ যেন তাদের বদনে কৃষ্ণ কথা বলে না, অসৎ কথায় কানাকানি করে। ওমা আজ দেখুন এই জাগতিক জগতে কারো গৃহে যদি কোনো দুর্ঘটনা হয়, কোনো খারাপ কিছু হয়, তাহলে দেখবে কয়েক মা মিলে বসে বসে কানাকানি করে। তাই গৌর হরি বলছি ওই কলিহতজি ওই কানাকানি না করে কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো, বদনে বলো, তাহলে তোমাদের মানব জন্ম ধন্য হবে, তাই তো হেলাই হেলাই যাবে। তাই আজ বলিতেছি গৌর হরি আমার হরে হই আমায় আর দাস অবকাশ এই হরি নাম না করে। ও বাবা আজ আমরা কিসের দাস করতে এসেছি, কার দাস করতে এসেছি বলুন? এই সংসারে দাস করতে, ভগবানের দাস। আমরা সকলে হচ্ছি ভগবানের দাস। কেননা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানকে কথা দিয়ে এসেছি, হে ভগবান যেদিন আমি ওই ধরাধামে যাব সেই দিন তোমার দাসত্ব করব, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, তোমার নামে কৃষ্ণ কথা বলবো, গুণকীর্তন করবো। কিন্তু আজ আমরা মায়ার জগৎদেশে সবকিছু ভুলে গিয়েছি। কার দাস হয়েছি? কামের দাস হয়েছি, আজ সংসারের দাস হয়েছি, কিন্তু ভগবানের দাস কেউ করতে পারিনি। তাই আজ এমনও কলিহত জীবকে উদ্ধার করিবে বলে কি করলে? আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণকে নিমন্ত্রণ করল। ও বাবা আজ যেমন কালকে, আজ থেকে আজ হতে কালকে সারাদিন যেন ভক্তের আগমন। কেন? আজ কলিহত জীব কিছু উদ্ধার পাবে। আজ কি করলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার? এই জীবকে উদ্ধার করিবে বলে ভক্তগণকে নিমন্ত্রণ করলেন। কিভাবে? ওরে উদ্ধারিত